তো গতদিন আমাদের যে সর্বশেষ প্রশ্নটা ছিল যে জারক এবং বিজারক হিসেবে কোনটি কাজ করে, এটার একটা আমরা ছন্দ দিয়েছিলাম এবং ছন্দের পর আমরা বলেছিলাম যে ছন্দ মনে যদি নাও থাকে, যদি তোমার অ্যাকচুয়াল কনসেপ্টটা যদি তুমি জানো, তাহলে তুমি ইজিলি সেটা জারক না বিজারক না উভয় হিসেবে কাজ করে সেটা তুমি বের করতে পারবা। তো ওই যে অংশটুকু আমি দিতে পারিনি সেটা আমি এখন দিচ্ছি। তার আগে একটু রিভাইজ করে নেই আগের শেষের দিকে যেটা বলেছিলাম। আমি বলেছিলাম যে জারণ মানে হচ্ছে ইলেকট্রন ছাড়ন, ওকে। এবং আমি দেখিয়েছিলাম যে ধরো এ সে ইলেকট্রন ত্যাগ করলো, করে বি হলো। তো যেহেতু জারণ মানে ইলেকট্রন ছাড়ন, তাহলে এর থেকে ইলেকট্রন ত্যাগ হয়েছে, এই ইলেকট্রন ছেড়ে দিয়েছে, তার মানে এর জারণ হয়েছে। তো ইলেকট্রন ছাড়ন মানে যদি জারণ হয়, তাহলে ইলেকট্রন গ্রহণ মানে কি বিজারণ। তো যেহেতু বি ইলেকট্রন গ্রহণ করেছে, তাহলে বি এর কি হয়েছে, বিজারণ হয়েছে। এখন আমি বলেছিলাম যে জারণ ঘটায় যে তাকে বলে জারক, অর্থাৎ নামের সাথে মিল আছে, জারক জারণ ঘটায়। তো যেহেতু এ থেকে ইলেকট্রন বেরিয়ে যাওয়া মানে জারণ, আর এই জারণটা ঘটালো কিন্তু বি, কেননা বি কি করেছে, এ থেকে ইলেকট্রনটা টেনে তার কাছে নিয়ে নিয়েছে, তাহলে বি কিন্তু এর জারণ ঘটিয়েছে, তাহলে বি হচ্ছে জারক। অপরদিকে বিজারককে এ, কেন এ বিজারক, কারণ সে বি এর বিজারণ ঘটিয়েছে। কিভাবে, এ তার নিজের ইলেকট্রনটা বি কে দিয়েছে, দিয়ে বি এর বিজারণ ঘটিয়েছে, ফলে এ হচ্ছে বিজারক। এবং আমরা আগের ক্লাসে এই কথাটুকুই আমরা বলেছিলাম যে যেটা জারক সে জারণ ঘটায়, কিন্তু তার নিজের বিজারণ হয়, অর্থাৎ সে নিজে বিজারিত হয়। অপরদিকে যেটা বিজারক সেটা বিজারণ ঘটায়, কিন্তু তার নিজের জারণ হয়, অর্থাৎ সে নিজে কি হয়, জারিত হয়। এবং আমাদের যেহেতু টার্গেট হচ্ছে জারক বিজারক শনাক্ত করা, আমরা এখানে কিন্তু দেখতেই পাচ্ছি যে যেটা জারক সেখানে কিন্তু ইলেকট্রন আসছে, ইলেকট্রন মানে মাইনাস আসছে। তো জারকের মাইনাস আসা কথাটার অর্থ হচ্ছে জারকের জারণ সংখ্যা কিন্তু কমে যাচ্ছে। সহজ কথা, আমার সাথে যদি মাইনাস বেশি যোগ হয়, তাহলে আমার মান, আমার যে ধরো আমার একটা নির্দিষ্ট সংখ্যা আছে, এখন আমার সাথে মাইনাস যোগ হলো, তাহলে আমার মানটা কি কমে যাচ্ছে। তাহলে জারক মানে মনে রাখবা, যেহেতু জারক মানে সে ইলেকট্রন গ্রহণ করে, তার জারণ সংখ্যা কমে। জারণ কথাটাও যদি ভুলে যাও, তার সংখ্যা কমে। তাহলে অপরদিকে বিজারক সে যেহেতু মাইনাস ত্যাগ করছে, তাহলে বিজারকের জারণ সংখ্যা বাড়ে। অন্তত কিছুই যদি মনে না থাকে, অন্তত মনে রাখো সংখ্যা বাড়ে। যদি ভুলে যাও, তাহলে অন্তত এভাবে মনে রাখো যে বতে বিজারক বতে বাড়ে। কি বাড়ে, অক্সিডেশন নাম্বার বা জারণ সংখ্যা বাড়ে। তো আমরা কিছু এক্সাম্পল দিয়ে এই বিষয়টা এখন ব্যাখ্যা করব। তো যে প্রশ্নটা আমি পরীক্ষায় আসে, বোর্ড পরীক্ষায়, যে নাইট্রিক অ্যাসিড এটা হচ্ছে জারক হিসেবে কাজ করে, কিন্তু নাইট্রাস অ্যাসিড জারক এবং বিজারক উভয় হিসেবে কাজ করে। তো আমরা যেহেতু ছন্দে পড়েছি নাইট্রাস অ্যাসিড জারক বিজারক, তাহলে তো এমনিই পারবো, কিন্তু কথা হচ্ছে কনসেপ্ট দিয়ে আমরা বিষয়টা কিভাবে বুঝবো। ওকে, তো এটার জন্য যে জিনিসটা তোমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে এই যৌগে এই নাইট্রোজেনের জারণ সংখ্যা কত, সেই জারণ সংখ্যা বের করার নিয়মটা তোমাকে শিখতে হবে। তো যারা জারণ সংখ্যা বের করার নিয়ম জানো, তাদের তো আর বলার কিছুই নাই, কিন্তু ছোট্ট একটা কথা বলি, যাতে যারা একদমই জানো না কিছুটা হলেও জারণ সংখ্যা বের করতে পারো। সেটা হচ্ছে জারণ সংখ্যা বের করতে গেলে ধরো এই অণুতে যে পরমাণুগুলো আছে, এই পরমাণুর যতগুলো প্রত্যেকেরই যে জারণ সংখ্যা হবে সেটার যোগফল কিন্তু 0 হবে। তো এখন আসি আমরা এই যৌগের বেলায় আসি। এখানে হাইড্রোজেন পরমাণু আছে, তো হাইড্রোজেন পরমাণুর জারণ সংখ্যা অলওয়েজ +1, কেবলমাত্র ধাতব হাইড্রাইডের বেলায় -1, বাদ বাকি যত হাইড্রোজেন ঘটিত যৌগ আছে ধাতব হাইড্রাইড বাদে সেখানে হাইড্রোজেনের জারণ সংখ্যা কত, +1। আর অক্সিজেনের ম্যাক্সিমাম ক্ষেত্রে জারণ সংখ্যা হচ্ছে -2। তো এখন যে কাজটা করতে হবে, যেহেতু এখানে 2 আছে, তাহলে 2 গুণন -2 কত হয়, -4। আর এখানে এইচ আছে কত, +1, তাহলে +1 আর -4 কত হয়, -3। টার্গেট কি, প্রত্যেকের জারণ সংখ্যার যোগফল হবে 0। তাহলে বাকি থাকলো নাইট্রোজেনের জারণ সংখ্যা। তাহলে নাইট্রোজেনের মান কত বসালে এই -3টা 0 হয়ে যাবে। তাহলে নাইট্রোজেনের মান যদি আমি
+3 বসাই তাহলে কিন্তু কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। তাহলে নাইট্রাস অ্যাসিডে নাইট্রোজেনের জারণ সংখ্যা কিন্তু +3। ব্যাপারটা কি বোঝা গেল? তাহলে নাইট্রিক অ্যাসিডে নাইট্রোজেনের জারণ সংখ্যা কত? খুব ইজিলি বের করা যায়। H মানে +1, O হচ্ছে -2, তাহলে 3 গুণন -2 কত হয়? -6। আর এখানে আছে কত? +1, তাহলে যোগ করলে হয় -5। তাহলে এটাকে শূন্য করতে গেলে নাইট্রোজেনকে হতে হবে +5, অর্থাৎ নাইট্রিক অ্যাসিডে নাইট্রোজেনের জারণ সংখ্যা হচ্ছে +5। আশা করি জারণ সংখ্যার একটু হলেও ধারণা তোমরা পেয়েছো যে কিভাবে জারণ সংখ্যা বের করতে হয়। এখন আসো কিভাবে বুঝবো জারণ সংখ্যা দিয়ে যেরা জারক না বিজারক। তো যে বিষয়টা মাথায় রাখতে হবে, যেহেতু তোমরা এখানে দেখতেই পেলে যে নাইট্রোজেনের জারণ সংখ্যা কিন্তু 2টা, এখানে কিন্তু তোমরা কয়টা দেখতে পেলে? 2টা। তো নাইট্রোজেনের কিন্তু জারণ সংখ্যা আরো আছে, সেটা +2 হতে পারে, -1 হতে পারে, ওকে, -3 হতে পারে, আরো আছে। তো আমাদের এক্ষেত্রে আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে যে একটা পরমাণুর সর্বনিম্ন জারণ সংখ্যা কত এবং সর্বোচ্চ জারণ সংখ্যা কত, এটা কিন্তু আমাদেরকে এক্সট্রা জানতে হবে। তো নাইট্রোজেনের বেলায় সর্বনিম্ন জারণ সংখ্যা হচ্ছে -3 এবং সর্বোচ্চ জারণ সংখ্যা হচ্ছে +5। এখন প্রশ্ন হচ্ছে যে ভাই, যে আমি কিভাবে বুঝবো যে নাইট্রোজেনের সর্বনিম্ন এবং সর্বোচ্চ জারণ সংখ্যা এটা? কারণ এটা না জানলে জারক বিজারক বের করতে একটু সমস্যা হবে। তো এটা জানার 2 থেকে 3টা উপায় আছে। এর মধ্যে একটু কঠিন উপায় হচ্ছে নাইট্রোজেন ঘটিত যৌগগুলো কি কি আছে এটা সম্পর্কে যদি তোমার ধারণা ভালো থাকে তাহলে তুমি পারবা। যেমন দেখো, তুমি যদি অ্যামোনিয়া, এই যৌগটার নাম অবশ্যই শুনেছো অনেকবার। তো যেহেতু হাইড্রোজেনের জারণ সংখ্যা +1, তাহলে এই যৌগের নাইট্রোজেনের জারণ সংখ্যা কত? ওকে, তাহলে হাইড্রোজেন যেহেতু 3 + 1 মানে 3 × +1 কত হয়? +3। এখন জারণ সংখ্যার যোগফল কত হবে? 0। তাহলে +3 কে শূন্য করতে গেলে -3 হতে হবে। তাহলে নাইট্রোজেনের জারণ সংখ্যা এই যৌগে কিন্তু -3। ওকে, আর একটু আগে তোমরা এখানে দেখেছো যে নাইট্রিক অ্যাসিডে নাইট্রোজেনের জারণ সংখ্যা কিন্তু +5। নাইট্রোজেন ঘটিত আর এমন কোনো যৌগ নাই যেখানে নাইট্রোজেনের জারণ সংখ্যা +5 থেকে বেশি হয় অথবা -3 থেকে কম হয়। এখন কথা হচ্ছে এটা কিন্তু একটু কষ্টকর, কারণ নাইট্রোজেন দিয়ে আর কি কি যৌগ আছে সেই জিনিসগুলো তো আমরা জানি না। সহজ একটা বুদ্ধি হচ্ছে যে কোনো পরমাণুর সর্বনিম্ন এবং সর্বোচ্চ জারণ সংখ্যা মনে রাখার সহজ বুদ্ধিটা বইয়ের ভাষায় যদি বলি, যে কোনো মৌলের যোজ্যতা স্তরে যত সংখ্যক ইলেকট্রন থাকবে সেটাই তার সর্বোচ্চ জারণ সংখ্যা, এবং সর্বনিম্ন জারণ সংখ্যা হচ্ছে কোনো পরমাণু মুক্ত অবস্থায় থাকার সময় তার যতগুলো অযুগ্ম ইলেকট্রন থাকবে সেটাই তার সর্বনিম্ন জারণ সংখ্যা। এখন যাদের মাথার উপর দিয়ে গেল এই কথাগুলো, তাদের উদ্দেশ্যে ব্যাপারটাকে আমি আরেকটু ভাষায় যাচ্ছি না, সহজ করে একটু এক্সপ্লানেশনটা দেই। নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? 7। এখন যদি প্রশ্ন করো ভাই পারমাণবিক সংখ্যা 7 এটা কেমনে মনে রাখবো, তাহলে তো আবার বিপদ। তাহলে পারমাণবিক সংখ্যা এই মুহূর্তে আমার 30টা মনে আছে সিরিয়াল। অনেক টিচার অনেক ছন্দ দেয় পারমাণবিক সংখ্যা মনে রাখার জন্য, বিশেষ করে 1 থেকে 30 পর্যন্ত তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। তো ধরে নিলাম তোমাদের মনে আছে, ওটা আর আবার ছন্দ দিতে গেলে আমার মেইন মানে টাইম বেশি লাগবে। যদি তোমরা চাও তাহলে আমি নেক্সট ভিডিওতে কিভাবে পারমাণবিক সংখ্যা সবগুলোর মনে রাখা যায় সেটা ভিডিও দিব। আচ্ছা, মনে করো তুমি জানো নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? 7। এখন এর ইলেকট্রন বিন্যাস যদি করি তাহলে প্রথম কক্ষপথে 2, এখন পরেরটাতে হয় 8, কিন্তু যেহেতু পরেরটাতে 8 লিখলে 10 হয়ে যাচ্ছে, এর যেহেতু পারমাণবিক সংখ্যা কত? 7, তাহলে বাকি থাকলো কত? 5। তাহলে খেয়াল করো শেষ যেই কক্ষপথ, এখানে ইলেকট্রন কয়টা ভাই? 5টা। তাহলে মনে রেখো নাইট্রোজেনের সর্বোচ্চ জারণ সংখ্যা হচ্ছে 5, এবং সর্বোচ্চ মানে যেহেতু বেশি এবং ডেফিনেটলি এটা হচ্ছে +5। ওকে, এখন সর্বনিম্ন কিভাবে মনে রাখবা? জাস্ট তুমি চিন্তা করো, থাকার কথা ছিল সর্বশেষ কক্ষপথে কত? 8। 8 হলে তো পূর্ণ হবে, অষ্টক পূর্ণ হবে। তাহলে 8 হতে গেলে আছে 5, 8 হতে গেলে আর কত লাগে ভাই? 3 লাগে। তাহলে 3 হচ্ছে সর্বনিম্ন জারণ সংখ্যা এবং তার সামনে দিবা মাইনাস। ওকে, মনে থাকবে?
তাহলে এভাবে চলো আমরা কয়েকটা প্র্যাকটিস করি। ধরো আমি বললাম কার্বনের সর্বনিম্ন এবং সর্বোচ্চ জারণ সংখ্যা কত, তাহলে নাইট্রোজেনের সর্বনিম্ন হচ্ছে -3, সর্বোচ্চ হচ্ছে +5। এখন কার্বনের পারমাণবিক সংখ্যা কত, 6, তাহলে ইলেকট্রন বিন্যাস যদি করি 2, এরপরে কত হবে 4, তাহলে সর্বশেষ কক্ষপথে বলো কয়টা, 4টা ইলেকট্রন, তাহলে এর সর্বোচ্চ জারণ সংখ্যা হচ্ছে 4, সামনে কি সাইন দিতে হবে, প্লাস সাইন। আচ্ছা 8 হতে গেলে, 4 থেকে 8 হতে গেলে আর কত লাগে, 4 লাগে, তাহলে সর্বনিম্ন জারণ সংখ্যা কত, 4, কি সাইন, মাইনাস সাইন। তাহলে কার্বনের সর্বনিম্ন সর্বোচ্চ জারণ সংখ্যা পারা যাবে, ওকে পারা যাবে। এবার আমি যদি এটা মুছে দেই, উপরে লিখি, এবার যদি আমি সালফারের সর্বনিম্ন সর্বোচ্চ জারণ সংখ্যা কত এটা বের করতে বলি, তাহলে সালফারের পারমাণবিক সংখ্যা হচ্ছে 16। তাহলে আমি যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে কত হয়, 2, 8, কারণ 8 2 10 হয়, 16 হতে আরো বাকি, তো 16 হতে আর কত বাকি, 6। তাহলে বলো সর্বশেষ কক্ষপথে কয়টা, 6টা, তাহলে সালফারের সর্বোচ্চ জারণ সংখ্যা কত, 6, সামনে কি দিতে হবে, প্লাস, 8 হতে গেলে আর কত বাকি, 2 বাকি, তাহলে সর্বনিম্ন জারণ সংখ্যা কত, 2, কি দিতে হবে, মাইনাস। তাহলে সালফারের সর্বনিম্ন জারণ সংখ্যা কত, -2, সর্বোচ্চ জারণ সংখ্যা কত, +6। আচ্ছা আমি আরেকটা দেখাই যেটা কাজে লাগবে, ক্লোরিন। নিজে নিজে লাইভে যদি থাকতাম তাহলে বলতাম যে ক্লোরিনের সর্বনিম্ন সর্বোচ্চ বলা, যেহেতু লাইভ না। আচ্ছা আমি বলে দিই, ক্লোরিন হচ্ছে 17, তাহলে 2, 8, 8 2 10, থাকলো কত, 7, তাহলে যেহেতু এর সর্বশেষে আছে 7টা ইলেকট্রন, তাহলে এর সর্বোচ্চ জারণ সংখ্যা 7, সামনে প্লাস, এখন 8 হতে গেলে লাগে কত ভাই, 1, তাহলে সর্বনিম্ন জারণ সংখ্যা 1, পাশে কি, মাইনাস। এখন যেটা ইম্পর্টেন্ট সেটা হলো, তোমরা একটা জিনিস খেয়াল করো, এই যেগুলোর জারণ সংখ্যা আমরা বের করলাম সর্বনিম্ন সর্বোচ্চ, দেখো এগুলো সবই কিন্তু অধাতু, বলে এগুলো সব কি, অধাতু। তাহলে এই যে নিয়মটা বললাম এটা কিন্তু এই যে মাইনাস দিলাম, এই ব্যাপারটা শুধু অধাতুর বেলায় কিন্তু প্রযোজ্য হবে, ধাতুর বেলায় প্লাস 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 থাকবে, আমি সেখানে যাচ্ছি না। এতটুকু তোমরা পারবা কিনা, এই 4টা বেশি ইম্পর্টেন্ট, এই 4টা পারবা কিনা, কারণ আমাদের আজকের যে পড়াগুলো সব এর মধ্যেই কিন্তু হয়ে যাবে। ওকে, যদি এটা বুঝে থাকো, এবার আসি নাইট্রাস অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড, জারক বিজারক, যেটা নিয়েই আমাদের পড়া শুরু হয়েছিল। ওকে, তো নাইট্রোজেনের জারণ সংখ্যা লিখেছিলাম, রেঞ্জটা সর্বনিম্ন হচ্ছে -3, সর্বোচ্চ হচ্ছে +5, ঠিক আছে। এবার বলা হলো নাইট্রাস অ্যাসিড জারক না বিজারক, তাহলে কি করতে হবে, নাইট্রাস অ্যাসিডে নাইট্রোজেনের জারণ সংখ্যা কত বের করতে হবে। আমরা অলরেডি জানি এর জারণ সংখ্যা +3। দেখো তো ভাই, +3 এই রেঞ্জের মাঝামাঝি পড়ছে না, অবশ্যই মাঝামাঝি পড়ছে, যে কোনো এক প্রান্তে তো পড়ছে না। ওকে, তাহলে এই যৌগে যেহেতু নাইট্রোজেনের জারণ সংখ্যার যে রেঞ্জ, তার যেহেতু মাঝে, কথাটার অর্থ হলো এই যৌগটা, অর্থাৎ এই জারণ সংখ্যার নাইট্রোজেনটা, সে পরিবর্তিত হয়ে +5 বিশিষ্ট যৌগ তৈরি করতে পারে বিক্রিয়ার ফলে, অথবা -3তেও কিন্তু সে আসতে পারে, অথবা এখানে আরো অনেক কিছু আছে, -2, -1 সেখানে, বা 0 সেখানেও কিন্তু আসতে পারে। তার মানে কি দেখো তো, যে এই নাইট্রোজেনের জারণ সংখ্যা +3, সে তার জারণ সংখ্যা বাড়াতে পারে, বাড়ালে কি হয়, বিজারক, বলো বাড়ালে কি হয়, বিজারক। আবার দেখো সে তার জারণ সংখ্যা কিন্তু কমাতেও পারে, কমালে কি হয়, জারক। তাহলে নাইট্রিক অ্যাসিড, এই নাইট্রিক অ্যাসিডটা বিভিন্ন যৌগের সাথে বিক্রিয়া করে যে যৌগ উৎপন্ন করবে, সেই যৌগের নাইট্রোজেনের জারণ সংখ্যা বাড়তেও পারে, কমতেও পারে, কারণ রেঞ্জের মাঝামাঝি হচ্ছে কি এই যৌগের নাইট্রোজেনের জারণ সংখ্যা, অর্থাৎ সে জারক বিজারক উভয় হিসেবে কিন্তু কাজ করবে। আরো কিছু এক্সাম্পল দিলে আরো ক্লিয়ার হবা। এখন যদি আমি বলি নাইট্রিক অ্যাসিড জারক না বিজারক না দুইটাই, ভাই বলো তো, নাইট্রিক অ্যাসিডে নাইট্রোজেনের জারণ সংখ্যা কত, +5। আচ্ছা +5 মানটা কি এই দুইটার রেঞ্জের মাঝামাঝি না এক প্রান্তে, এক প্রান্তে। তাহলে এবার তোমরাই বলো তো, নাইট্রিক অ্যাসিডে নাইট্রোজেনের জারণ সংখ্যা +5, কখনো কি +5-এর চেয়ে বড় কোনো জারণ সংখ্যা নাইট্রোজেনের হবে, হবে না। তার মানে নাইট্রোজেন, অর্থাৎ নাইট্রিক অ্যাসিড এর নাইট্রোজেন
সে বিক্রিয়া করে বেশি জারণ সংখ্যার কোনো যৌগ তৈরি করবে না, অর্থাৎ এটা আর কখনোই বিজারক হবে না, বরং কি হতে পারে, সে তার জারণ সংখ্যা কিন্তু কমিয়ে আনতে পারে। তার মানে নাইট্রিক অ্যাসিড কি জারক। ওকে, এখন আমি যদি প্রশ্ন করি তাহলে বলো তো অ্যামোনিয়া জারক না বিজারক? সিম্পল, অ্যামোনিয়াতে নাইট্রোজেনের জারণ সংখ্যা -3। ওকে, তাহলে যে কোনো একটা প্রান্তে, তাহলে বলো এর চেয়ে কি আর কমতে পারে? তাহলে যেহেতু এর চেয়ে আর কমবে না, তাহলে এটা কখনোই জারক হবে না, কিন্তু এর চেয়ে বাড়তে পারে, তাহলে এটা হচ্ছে বিজারক। যদি বুঝে থাকো, আমরা যে ছন্দটা দিয়েছিলাম সেই ছন্দের আর কয়েকটা এক্সাম্পল নিয়ে আমরা এখন একটু আলোচনা করব। আচ্ছা, ছন্দে আমরা বলেছিলাম, কি বলেছিলাম? ওহ নো, এই যে নো বলেছিলাম। তো তোমরা জানো NO আছে, NO2 আছে, NO3 আছে। তো কোনটা জারক, কোনটা বিজারক? আচ্ছা, এখানে যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে, তাহলে এখানে নাইট্রোজেনের জারণ সংখ্যা কত? তো আমরা জানি ও হচ্ছে -2, তাহলে এটাকে শূন্য করতে গেলে নাইট্রোজেন হবে কি +2, তাহলে +2 -3 আর +5 এর কি মাঝে না? মাঝে, তাহলে এই পাশেও যেতে পারে, এ পাশেও যেতে পারে, অর্থাৎ এটা জারক বিজারক উভয় হিসেবে কাজ করতে পারে। বোঝা গেল? ওকে, তাহলে এবার যদি আমি সালার ভাই একটা ছিল, সালার ভাই মানে সালফার ডাইঅক্সাইড, তাহলে সালফার ডাইঅক্সাইড এটা জারক না বিজারক না উভয়? তাহলে সালফারের জারণ সংখ্যার রেঞ্জ কত? একটু আগে বলেছিলাম রেঞ্জ কত, +6 হচ্ছে ম্যাক্সিমাম, -2 হচ্ছে মিনিমাম। তাহলে এখানে সালফারের জারণ সংখ্যা কত? তাহলে ও হচ্ছে -2, তাহলে 2 -2 কত, -4, তাহলে শূন্য করতে গেলে সালফার +4। তাহলে দেখো তো সালফারের এই যৌগে সালফারের জারণ সংখ্যা কত? +4, যেটা এই রেঞ্জের মাঝে, মাঝে মানে সে জারক বিজারক উভয় হিসেবে কাজ করবে। বোঝা গেছে? এখন যদি আমি বলতাম ভাই, এখন যদি আমি বলতাম যে সালফার ট্রাইঅক্সাইড, দেখো ও -2, 3 × -2 -6, শূন্য করতে গেলে +6 লাগবে, তাহলে এই যৌগে সালফার কিন্তু +6, দেখো ভাই হাইয়েস্ট রেঞ্জ। তার মানে এখন তোমরাই বলো তো সালফার ট্রাইঅক্সাইড কি ব্যাক করতে পারে, অর্থাৎ সেটা জারক। বোঝা গেছে? এখন যদি তোমাকে প্রশ্ন দেয়, ধরো আমি যে ছন্দটা দিয়েছি ছন্দের বাইরে থেকে আমি একটা যদি তোমাদেরকে সলিউশন করে, আচ্ছা সালফার দিয়ে আরেকটা সলিউশন করে, সেটা হচ্ছে H2SO3 সালফিউরাস অ্যাসিড, এটা বলো জারক না বিজারক? খেয়াল করো, চলো হিসেবে আসি। O -2, H হচ্ছে +1, তাহলে 3 × -2 -6, 2 × +1 +2, যোগ করলে হয় -4, শূন্য বানাতে S হবে +4, +4 হচ্ছে এই দুইটা রেঞ্জের মাঝে, তাহলে এটা কি +4 এই দুইটার কি মাঝে, তাই না? 6 ওকে, +4 মাঝে, তাহলে এটাও কিন্তু জারক বিজারক উভয় হিসেবে কাজ করবে। যদি বলি সালফিউরিক অ্যাসিড, ওকে, তাহলে 4 × -2 8, -8, 2 × +1 +2 হয় কত, -6, তাহলে এটা হবে +6, শূন্য করতে, তাহলে +6 মানে কি হাইয়েস্ট রেঞ্জ, তাহলে এ পেছন দিকে আসতে পারে, অর্থাৎ সালফিউরিক অ্যাসিড কিন্তু জারক। আশা করি অনেকটাই বুঝতে পেরেছো। এবার আমি আমার যে এক্সাম্পল গুলো দিয়েছিলাম, অন্য ওই যে এক্সাম্পলটা, ওটার বাইরে থেকে একটা প্রশ্ন দিই, বলো তো কার্বন মনোঅক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড কোনটা জারক কোনটা বিজারক, অথবা কোনটা দুটো হিসেবেই কাজ করে? আচ্ছা আমি বলে দিই, কার্বনের জারণ সংখ্যার সর্বনিম্ন রেঞ্জ -4, সর্বোচ্চ হচ্ছে +4, মনে আছে না? একটু আগে দেখালাম। তাহলে দেখো ভাই ও মানে কি -2, তাহলে এটাকে শূন্য করতে গেলে কার্বন হবে কত, +2, তাহলে +2 এই দুইটার মাঝে কিনা, যেহেতু +2 এই দুইটার মাঝে, তাহলে কার্বন মনোঅক্সাইড জারক বিজারক উভয় হিসেবে কাজ করে। তাহলে এক্সাম্পলে এটাও পারলে অ্যাড করে নিও। এবার আসি কার্বন ডাইঅক্সাইড, তাহলে কি করবে, ও মানে -2, 2 × -2 কত হয়, -4, শূন্য করতে গেলে কার্বন হবে +4, তাহলে +4, তাহলে কার্বন ডাইঅক্সাইড জারক হিসেবে কাজ করবে। আমি জানি না কতটুকু বুঝলা, যদি কোনো প্রবলেম থাকে কমেন্ট করো। আজকে এ পর্যন্তই, নেক্সট আমাদের এখন অনেক সলিউশন কিন্তু বাকি আছে, কারণ আমি মনে হয় মাত্র 5টা বা 6টা দিয়েছি 2019-20 সেশনের, বাকিগুলো নিয়ে ইনশাল্লাহ শীঘ্রই আসবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।